ওয়ালা ইয়াখাফু উকবাহা। যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেন, ধ্বংস করার সময় তিনি এই আশঙ্কা করেন না যে তারা হয়তোবা আমার পাল্টা প্রতিশোধ নেবে, এরকম তিনি আশঙ্কা করেন না। এমন সত্তা তিনি নন যে আবার কেউ তার উপরে শাস্তি চাপাতে পারবে, এই বিষয়ে তিনি কোনো কিছু ভাবেন না। কাজেই তার যখন ধরা হবে তখন তা কঠিন হবে বলেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এক জায়গাতে বলেছেন, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিলিন ফাজালাহুম কাফিম মাকুল। যখন আব্রাহা জুলুম অত্যাচার করেছিল, ঘরটি ভাঙার জন্য এসেছিল এমান থেকে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। আবাবিল নামে কোনো পাখি নেই। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। মানুষ তো আর জানে না যে আবাবিল মানে কি, তারা ধরে নিয়েছে আবাবিল মনে হয় কোনো পাখি, এই জন্য তারা বাড়ি গাড়ির নাম রাখছে আবাবিল। চলে একটা অন্ধকার, যেমন আপনি অন্ধকারের মধ্যে যত জাহেলিয়াত বেশি হবে তত সমাজে অন্যায় অবিচার বেশি হবে, যত জাহেলিয়াত কম হবে তত অন্যায় অবিচার কম হবে। একটা ডিসি ডিস্ট্রিক্ট ডিসি হওয়ার জন্য তার কত পরীক্ষা দেওয়া লাগে, কত তাকে পরিশ্রম করা লাগে, কত তাকে পদক্ষেপ পার হওয়ার পরে সে একটা জেলার ডিসি হয়। এখন ওই জেলার ওই এলাকার মেয়র হচ্ছে একজন নিরক্ষর মানুষ। ও বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, সে হলো এখন মেয়র। আর ওই মেয়রের কথাতে ডিসি উঠে আর বসে। নেন এবার পৃথিবী কেমন, আশ্চর্য পৃথিবী। মানুষ নিচে নামতে নামতে কোথায় নেমে গেছে এটা মানুষ নিজেও বুঝে না। তাহলে জাহেলিয়াত তো ফিরে এসেছে, আরো আসবে, তো নির্যাতন হবেই স্বাভাবিক। একটা মানুষ কত বছর যাবত পড়াশোনা করলো, কত মেধা ব্যয় করলো, কত পরীক্ষা দিল, তারপরে হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে হয়েছেন ডিসি। এখন এই লোককে উঠতে হয় আর বসতে হয় ওই লোকটার কথাতে, যে লোকটা বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো। তা আশ্চর্য। নেন এখন কেমন হবে, আরো তো একাধিক দিন যা বলেছি তাতে জানতেই পারছেন যে দেশের নেত্রী নারী কেন। একজন মেম্বার যদি দেশের নারী হয়, একজন মেম্বার, তাহলে সারা দেশের উপরে, সারা পৃথিবীর উপরে গজব নাজিল হবে, এটা নিশ্চিত। এটা আপনি জুলুম করেছেন, তার ফল আপনাকে ভোগ করতেই হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। অনুরূপী আপনার প্রতিপালকের ধরা কোন জনপদকে, যখন কোন জনপদ অত্যাচার করে, ইন্না আখদাহু আলিমুন শাদীদ, নিশ্চয়ই তার ধরা বড় কঠিন। মানুষ জানে না আল্লাহর ধরা কত বড় কঠিন। যখন কোন জনপদ নির্যাতন চালায়, অত্যাচার করে, তখন আল্লাহ সেই জনপদকে ধরেন, কিন্তু সেই জনপদের লোক বুঝে না আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। মানুষ যদি বুঝতো তাহলে সেই জুলুম নির্যাতন করতো না, যা তার জন্য, জাতির জন্য বিপজ্জনক, সবাই ক্ষতিগ্রস্ত ইহকালে ও পরকালে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা এই বিষয়ে অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা বলছেন